নমস্কার, আজকে আমরা উপস্থিত হচ্ছি সিএসসির ফেয়ারওয়েল প্রোগ্রামে আর পেয়ে গেছি সিএসসির স্থায়ী কর্মচারীর জেনারেল সেক্রেটারিকে। দাদা, আপনাকে প্রথমে ভিশন প্লাস নিউজে আমরা স্বাগত জানাই। আর আজকে যে আপনারা ফেয়ারওয়েল প্রোগ্রামটা করলেন, এই ফেয়ারওয়েল প্রোগ্রামটা এরমভাবে যে সাজিয়ে অনুষ্ঠিত করলেন, এটার মধ্যে থেকে কর্মীদের একত্র করে কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ দিই। আমার পরিচয় হলো, আমি সুমন্ত কুমার নায়ক, জেনারেল সেক্রেটারি সিএসসি পাওয়ারস্থায়ী কর্মচারী সংঘ। আজকে এই যে প্রোগ্রামটা হয়েছে, এটা আমাদের 2025 সালে যারা 5 জন রিটায়ারমেন্ট করলো তাদের জন্য এই প্রোগ্রামটা হয়েছে, ফেয়ারওয়েল প্রোগ্রাম। আমরা অবশ্য একটু লেট হয়ে গেল, কেননা আমাদের সিএসসিতে যারা রিটায়ার করে 31 ডিসেম্বরে রিটায়ার করে, ডেট অফ 31 ডিসেম্বর রিটায়ার করে। যেহেতু এরা 5 জন 31 ডিসেম্বরে রিটায়ার করেছেন, আর তাদের প্রোগ্রামে আজকে আমরা এরকম একটা প্রোগ্রাম করে আমরা অনেক খুশি, গর্বিত। আর সিএসসি তো অনেক রকম সমস্যা আছে, আর এটাও বলবো সিএসসি মতন একটা সংস্থাতে আমরা কাজ করি, আমরা নিজে খুব গর্বিত অনুমান করি। হ্যাঁ, এরকম সংস্থা একটা অনেক রকম ফেসিলিটি আছে, কিন্তু তার মধ্যেই আমরা অনেক বাধা বিঘ্ন দিয়ে আমরা গতি করি, কাজ করি। হ্যাঁ, খালি সিএসসি খালি কলকাতা না, টোটাল সিএসসি মানে বজবজ থেকে শুরু করে সেই টিটাগড় ইয়ে পর্যন্ত, হ্যাঁ, বিশাল এরিয়া নিয়ে সিএসসি, 40 লাখ কনজিউমার সিএসসিতে, 40 লাখ কনজিউমার। সুতরাং সিএসসি মতন একটা সংস্থায় আমরা কাজ করি, আমরা খুব গর্বিত। আর আজকে যারা আমরা বন্ধুরা যে রিটায়ারমেন্ট করলে, আর খালি তো রিটায়ারমেন্ট করলে না, আমি তাদেরকে বলবো কি অবসর সময়ে ওদের ভালো কাটুক, ওরা সুস্থ থাকুক, আর ওরা যেরকম আমাদের সংগঠন কাজ করছিল সেরকম আগামী দিনে যেরকম আমরা সাথে পাই। এই হলো আমাদের আজকের প্রোগ্রাম আর তাদের জন্য বার্তা। ধন্যবাদ। সিএসসির স্থায়ী কর্মচারীদের আজ কিছুজন বিদায় নিলেন এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিতি এসে যারা নেতৃত্বে ছিলেন তাদের বক্তব্য শুনে নেব। আজকে যারা স্থায়ী কর্মচারী ছিলেন, বিদায় নিলেন 5 জন, তাদের যে অনুষ্ঠানটা এই যে এরমভাবে করলেন, আপনার কি মনে হচ্ছে? দেখুন, সিএসসি আমার হৃদয়ের খুব কাছের জিনিস, কারণ সিএসসিতে যে প্রথম ইউনিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছিল বিজলি মজদুর ইউনিয়ন, সেটা আমার বাবা করেছিলেন, ওটা এই অফিস থেকেই হয়েছিল। সিএসসি ইজ ক্লোজ টু মাই হার্ট। তাই ইনারা যখন বললেন যে রিটায়ারমেন্ট হবে, রিটায়ারমেন্ট সেরেমনি, আমি বললাম এর চেয়ে ভালো আর কোন জায়গা হবে, যেখান থেকে উৎস ইউনিয়নের সিএসসিতে, সেই জায়গাতেই করানো হোক। আর সিএসসির সাথে এখনও আমি মানে 2019 থেকে আমরা সাথেই ছিলাম, কিন্তু বিএমএস আর বিজেপি বলে দুটো আলাদা জিনিস হয়ে গেল, যার জন্য আমরা কিছুদিন ছিলাম না সাথে, বিরত ছিলাম। এই যে আপনাদের কাজকর্ম করতে গেলে সরকারের তরফ থেকে, সংগঠনের তরফ থেকে কোনো বাধা সৃষ্টি পান আপনারা? সরকারের তরফ থেকে বাধা সৃষ্টি পান? বাধা সৃষ্টি প্রত্যেকটা ধাপে থাকে। বিজেপি করে আপনি ইউনিয়ন করা, বিজেপি করে ইউনিয়ন করা খেলা কথা নয়। আজ আপনি যদি চলে যান রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নতে, আর ওখানে যদি আপনি ইউনিয়নের জন্য অ্যাপ্লাই করবেন, দেখাবেন যে আপনি অ্যাফিলিয়েটেড টু বিজেপি, আপনি রেজিস্ট্রেশনই পাবেন না। বাকি কাজ হওয়া তো দূরের কথা, আপনি গিয়ে কালকেই করে দেখে নিন। একটা ফর্ম ভরার থাকে, 5 মিনিটে ওখানে ভরে জমা দিয়ে দেখুন। কারা বাধা দিচ্ছে? সরকার? সরকার মানে দ্য রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন হিমসেলফ, দ্য লেবার কমিশনার। আজ সিএসসি স্থায়ী কর্মচারীদের যে ফেয়ারওয়েল অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি
এবং কথা বলে নিয়েছি বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে কিভাবে বিজেপি তার সীমানা বাড়াবে এবং 26-এর লড়াই তারা কিভাবে লড়বে তারই কিছুটা আলোচনা করে তুলে নিলাম তাদের বক্তব্য এবং তাদের আন্দোলনের রূপরেখা ঠিক তীক্ষ্ণ থেকে আরও তীক্ষ্ণতর করবার জন্য কিন্তু তৈরি হচ্ছে বিজেপি। কি বললেন এক একজন নেতৃত্ব থেকে নেত্রীরা, শুনুন সেই বক্তব্যই। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।